অভিনয় অভিনয় একটা দুর্দান্ত জিনিস। সেই অনেক কত বছর আগে শ্বশুর শাশুড়িরা মারা গেছেন, আমার সুকান্ত ঘোষের উদ্যোগে এখানে নতুন একটা এনার্জি পাচ্ছি। মনে হচ্ছে যেন একটা সেই ইয়ং, সে পুরোনো দিনের কথা মনে পড়ছে। যে মায়েরা বাড়িতে থাকে না, বৃদ্ধা আশ্রমে থাকে, সেই মায়েদের দ্বারায় জামাইকে কিভাবে বরণ করতে হয়, জামাইকে কিভাবে আদর যত্ন করে এই জামাই ষষ্ঠীর দিন তাকে একটা আপ্যায়ন যে আজকে সুকন্দনদার মাধ্যমে হচ্ছে। জামাই ষষ্ঠী মানেই মা আর জামাইয়ের চিরাচরিত স্নেহের বন্ধন, কিন্তু সেই চেনা আবেগকে এবারে এক সম্পূর্ণ নতুন এবং ব্যতিক্রমী মাত্রায় পৌঁছে দিল শিলিগুড়ির হাকিমপাড়া। সেখানে আয়োজিত হলো একটি অনন্য গণ জামাই ষষ্ঠী উৎসব, যেখানে ব্রাত্য এবং একাকিত্বে থাকা বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েরা ফিরে পেলেন তাদের মাতৃত্বের অধিকার। এদিন বৃদ্ধাশ্রমের আবাসিক প্রবীণ মায়েদের হাতে তুলে দেওয়া হয়েছিল বরণের থালা। কাঁপা কাঁপা হাতে কিন্তু অফুরন্ত স্নেহ ও ভালোবাসায় তারা বরণ করে নিলেন উপস্থিত জামাইদের। মিষ্টি ও উপহার পাশাপাশি মায়েরা উজাড় করে দিলেন তাদের আশীর্বাদ। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে মানবিকতা, পারস্পরিক মেলবন্ধন এবং সম্প্রীতির বার্তা দিতে এই অভিনব অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিশিষ্ট সমাজসেবী সুকান্ত বসু। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী পিঙ্কি বর্মন সহ একাধিক গুণীজন এবং সাধারণ মানুষ। অভিনয় একটা দুর্দান্ত জিনিস। সেই অনেক কত বছর আগে শ্বশুর শাশুড়িরা মারা গেছেন, আমার সুকান্ত ঘোষের উদ্যোগে এখানে নতুন একটা এনার্জি পাচ্ছি। মনে হচ্ছে যেন একটা সেই ইয়ং, সে পুরোনো দিনের কথা মনে পড়ছে, শাশুড়ির কথা। সুকান্ত ঘোষকে ধন্যবাদ এরকম অভিনয় একটা উদ্যোগ নেওয়ার জন্য। আজকের এই গণ জামাই ষষ্ঠী উপলক্ষে আপনি এখানে সেলিব্রিটি হিসেবে এসেছেন, কি বলবেন? দেখো, প্রথমত ধন্যবাদ জানাবো সুকান্ত বাবুকে। ইনি সামাজিক কাজ ভালোভাবে করেন। এর আগে আমি শুনেছি গণবিবাহ দিয়েছেন। আজকে যেটা দেখতে পেলাম গণ জামাই ষষ্ঠী করছেন, মানে এমন মানুষের দ্বারা করছেন, তার জন্য আমরা ভীষণভাবে খুশি। যে মায়েরা বাড়িতে থাকে না, বৃদ্ধা আশ্রমে থাকে, সেই মায়েদের দ্বারায় জামাইকে কিভাবে বরণ করতে হয়, জামাইকে কিভাবে আদর যত্ন করে এই জামাই ষষ্ঠীর দিন তাকে একটা আপ্যায়ন যে আজকে সুকন্দনদার মাধ্যমে হচ্ছে। তবে আধুনিকতার ছোঁয়ায় বাঙালির জীবনযাত্রায় অনেক বদল এলেও আজও অটুট পারিবারিক সম্পর্কের মধুর ঐতিহ্য। শনিবার রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত হলো বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। সকাল হতেই জামাইয়ের সুস্বাস্থ্য, দীর্ঘজীবন এবং সুখ সমৃদ্ধির কামনায় শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের বিভিন্ন মন্দিরে দেখা গেল শাশুড়িদের উপচে পড়া ভিড়। লোকবিশ্বাস অনুযায়ী ষষ্ঠী দেবীর কৃপায় সন্তান লাভের পাশাপাশি গোটা পরিবারের মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। সেই প্রাচীন রীতিনীতি এবং ঐতিহ্যকে পাথেয় করে এদিন সকাল থেকেই মা ষষ্ঠীর পুজোয় মুখর হয়ে ওঠে চারিদিক। হাতে ফুল, ফল, মিষ্টি ও পুজোর ডালা নিয়ে নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করতে মন্দিরে লাইনে দাঁড়ান শাশুড়িরা। দেবী চত্বরে ভক্তি আর উৎসবের এক মেলবন্ধন চোখে পড়ে। মন্দিরের পুজো পর্ব মেটার পরেই শুরু হয় উৎসবের আসল পর্ব, জামাই আপ্যায়ন। বাঙালির এই উৎসব প্রমাণ করে দিল কর্মব্যস্ত জীবনেও শ্রদ্ধা, ভালোবাসা এবং পারিবারিক বন্ধনের প্রতীক হিসেবে জামাই ষষ্ঠী আজও বাঙালির ঘরে ঘরে সমান আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। আজ বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই বিশেষ দিনকে ঘিরে সকাল থেকেই বিভিন্ন মন্দিরে দেখা গেল ভক্তদের ভিড়। হাতে পুজোর ডালা নিয়ে শাশুড়িরা পৌঁছে গেল মন্দিরে। ছেলের জন্য কি প্রার্থনা করবেন ছেলের জন্য পুজো দিয়ে? ছেলের ভবিষ্যৎ যেন সুন্দর হয়, ছেলের জীবন সুন্দর হোক, ওর সকল স্বপ্ন পূরণ হোক, এটুকুই চাই। আপনার নাম? ননদ আসছে, ননদের বর্গ আসছে, ওদের একটু দেখছেন তারা। বাড়িতে একা তো পুজো দিতে পারিনি, এখানে এসে পুজোটা দিয়ে যাই। তারপর কি বাড়িতে কি জামাইয়ের জন্য স্পেশাল মেনু হচ্ছে আজকে? স্পেশাল মেনু বলতে জামাইরা আসলে তো স্পেশাল কিছু খাবার তৈরি করতে হয়, সে রাঁধুনি আছে, করছে, আমি দেখতে হেল্প করবো। আপনি কি জীবনে বিভিন্ন সমস্যা ও মানসিক অশান্তি বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? তাহলে যোগাযোগ করুন কলকাতার সুপ্রসিদ্ধ জ্যোতিষ ও তান্ত্রিক সাহেব শাস্ত্রীর সঙ্গে। স্বর্ণপদক প্রাপ্ত ও একাধিক আন্তর্জাতিক সম্মানে ভূষিত, পারিবারিক ঐতিহ্য সম্বলিত দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ পরামর্শদাতা সাহেব শাস্ত্রী। স্বামী স্ত্রীর কলহ ও পারিবারিক অশান্তি, প্রেম ও সম্পর্কজনিত সমস্যা,
বিবাহে বিলম্ব ও মাঙ্গলিক দোষ, শত্রুতা ও মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা, চাকরি ও ব্যবসায় বাধা, কালসর্প দোষ সংক্রান্ত পরামর্শ, অন্যান্য ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নিতে আজই আসুন।